বাচ্চা থেকে বুড়ো সবাইরই পছন্দ হবে আজকের রেসিপিটি, কারণ আজকের রেসিপি হতে চলেছে নরম তুলতুলে সুস্বাদু তালের মালপোয়া। মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে কিছু পাকা পাকা তাল আপনাকে নিয়ে আসতে হবে বাজার থেকে, বা পাশে কারো যদি তাল গাছ থাকে পড়ে থাকে সকালে দেখবে কুড়িয়ে নিয়ে চলে আসবে। তো আমরা কুড়িয়ে নিয়েছিলাম, ঠিক আছে, ফিয়ে হয়ে গেছে ইয়ার। তারপরে তালটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে খোলাটাকে ছাড়াতে হবে। তারপরে এখানে যে চুবড়িটা আছে না, চুবড়িতে অনেকক্ষণ ধরে ঘষে ঘষে একটা লম্বা প্রসেসে আপনাকে তালের শাঁসটাকে বার করতে হবে। এবার আপনাকে মালপোয়ার মিক্স তৈরি করতে হবে। তার জন্য চাই 1 বাটি সুজি আর 2 বাটি ময়দা। যে বাটি মানে আপনারা যদি 2 বাটি সুজি নেন তাহলে 4 বাটি আপনাকে ময়দা নিতে হবে। সবসময় ময়দাটা যেন ডবল থাকে বা তার কিছু বেশি হলেও প্রবলেম নেই, কিন্তু সুজিটা যেন বেশি না হয়। এবার আপনাকে টেস্ট আনার জন্য কিছু পরিমাণে মৌরি আর দিতে হবে অল্প পরিমাণে কালো জিরে। মৌরি আর কালো জিরে দেওয়ার পর আপনারা পরিমাণ মতো নুন দেবেন। নুন দেওয়ার পরে আপনাকে এখানে দিতে হবে চিনি। তো আমার ভাগ্নি এখানে বলছে কিছুটা হেল্প করবে, দেখতে পাচ্ছেন একটু ঝোঁক আছে। তো 1 বাটি এখানে চিনি দিয়েছে যত পরিমাণে সুজি নিয়েছিল। তারপর এই মিক্সচারটাকে ভালোভাবে মিক্স করতে হবে। ছোটোবেলায় সবারই একটু ঝোঁক থাকে যে একটু রান্না করি, কিন্তু বড় হলে বুঝতেই পারছেন। তারপর এখানে অল্প পরিমাণে আপনাকে জল দিতে হবে। জলটা দিয়ে আবার এখানে মিক্স করতে হবে। মিক্সটা ভালোভাবে করে নেওয়ার পর আপনাকে সেই তাল শাঁসটি দিতে হবে। তো এখানে তাল শাঁস আপনার পরিমাণ মতন দেবে, যতটা আপনারা মিক্স তৈরি করবেন সেই পরিমাণ বুঝে আপনারা এই তাল শাঁসটি দেবেন। বেশি বা কম হলে সেরকম কোনো প্রবলেম আসবে না। মেন এখানে প্রবলেম আসে এই সুজিটার জন্য। সুজিটা যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে অনেকটাই মানে প্রবলেম এসে যায়। আর এইটাকে আপনাকে হাতে করে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করে নেওয়ার পর কিছুটা জল দিয়ে এরকম পাতলা করতে হবে, দেখতে পাচ্ছেন। বেশি না গাঢ় হয় আর বেশি না পাতলা হয়। তো এখানে ভালোভাবে মিক্স করে ফেটিয়ে নিয়ে আপনাকে টেস্টিং করতে হবে। তো টেস্টিং কী করে করবেন? তো এখানে আমার ভাগ্নি, ছোটো ভাগ্নি দেখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন যে পড়ে যাচ্ছে মানে ঠিক আছে, টেস্টিং একদম সাকসেসফুল আছে। তারপর গরম গরম তেলে মধ্যিখানে ঢেলে দিতে হবেই আপনার পেস্টিংটা। তো পেস্টিংটা দেখতে পাচ্ছেন একদম গোল গোল হয়ে গেছে, মালপোয়া রেডি খাওয়ার জন্য। তো এখনই আপনাকে খেলে হবে না, প্রথমে এটাকে ঠান্ডা করতে হবে, নাহলে জিভে আটকে গিয়ে উই মা মানে জিভটা একদম জ্বলে যাবে, বুঝতে পারছেন। হালকা আঁচে করার চেষ্টা করবেন, নাহলে ভেতরটা কাঁচা থেকেই যাবে। ব্যাস এবার তৈরি খাওয়ার জন্য। কিন্তু তার আগে কিছুটা মধু ছড়িয়ে নেবেন, দেখবেন খেতে আরও টেস্টি অ্যান্ড সুইটি হয়ে যাবে। এরপর আর কিছুই নয়, দেখা দেখি শেষ। আপনাকে এবার খাওয়ার পালা। আর কেমন হয়েছে কমেন্টে জানান। আমরা ঠিক আছে।